স্টেজে আজকে আমি নিজের চামড়া চোখ দেখতে পাচ্ছি, পুরো স্টেজটা আজকে কারি সাহেবদের তারকায় ভরে গেছেন। বিশেষ করে দারুল উলুম দেওবন্দ, যেই মাদ্রাসা থেকে আমার আব্বাজান হুজুর কেবল আমার ওয়ালিদ সাহেব হুজুর লেখাপড়া করেছেন, সেই মাদ্রাসার কারি সাহেব আমার খুব শ্রদ্ধেয় মানুষ। আমি নাম ধরতে বড় বেয়াদবি মনে করি। হযরত আছেন, আমার পাশেই আছেন। আজকে আমাদের আসাদুজ্জামান বলছিল 2 থেকে 3 মিনিট, আর কারি সাহেব বলছে না, উনকে বললে তো। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আজকে সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন, যারা আজকে বাপ হয়ে বসে আছেন, কারো 3টে, কারো 4টে, কারো 5টা আওলাদ আছে, একটি ছেলেকে কোরআনে হাফেজ করুন এবং কারি করুন। আজকে বাংলার বুকে কোরআনের মাহফিল ফুরফুরা শরীফ থেকে শুরু হয়েছিল। আজকে সেই কোরআনের মাহফিল এই জায়গায় এসে হাজির হয়েছে। আজকে আপনাদের প্রত্যেকে বোঝা উচিত যে স্টেজে আলেম ওলামাদের হাজার হাজার টাকা দিয়েও পাওয়া যায় না, কিন্তু আজকে কোরআনের মাহফিল হবে শুনে অনেক কারি সাহেব নিজের মহল্লার মসজিদ, এলাকার প্রোগ্রাম সব ছেড়ে ছুড়ে দিয়ে আজকে এই জায়গায় এসে হাজির হয়েছেন একটাই মাত্র কারণ। এবং আজকে যারা এখানে বসে আছেন, আজকে 31 ডে, ডিসেম্বর মাস লাস্ট, আগামী 2022 সাল পড়বে। এখন চলে যান কলকাতায়, কলকাতা পার্ক স্ট্রিটে যান, সেখানে মদ খেয়ে, শরাব খেয়ে, জোয়ান, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসাই, সকল ধর্মের মানুষগুলো সেখানে আজকে হই হই করছে। এবং আমার বিশ্বাস আজকে বাঁকড়ার মুখে এদের টাকা আছে, পয়সা আছে, সবগুলোকে সরিয়ে দিয়ে আজকে কোরআনের মাহফিল করার জন্য আল্লাহ পাক এই কোরআনের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আপনাদের প্রত্যেকে জানা উচিত, বাংলার মানুষ আমরা সর্বজাতির মানুষ এখানে বসবাস করি। দারুল হরব, এই আমরা যে জায়গায় বসে আছি, এটা হলো দারুল হরব। যারা আলেম ওলামারা আছেন তাদের কাছ থেকে আমার বাংলা অর্থ জেনে নেবেন। এমন একজন আমরা মানুষ পেয়েছি, এবং সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুলকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না, যে রসুলকে তৈরি না করলে আপনি আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আজকে সেই ভেবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আপনারা যারা এই জায়গায় এসে হাজির হয়েছেন, সে কোরআনকে মোহাব্বত করুন, কোরআনকে ভালোবাসুন। আজকে কোরআন প্রেমিক হন। যখনই আপনি কোরআন প্রেমিক হয়ে যাবেন, আল্লাহ আপনাকে নাজাত দান করে দেবেন। এইটা আপনাকে আমাকে প্রত্যেকে জানতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে। আমার আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা সামিহিম, তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো, ওয়া আলা আবসারিহিম, তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো, ওয়া লাহুম আযাবুন আযীম, তোমাদের উপর সাত কঠিন আযাবকে বর্ষে দিলাম। আজকে বাঁকড়া যে সকল ভাইরা বসে আছেন, কে ফুরফুরা, কে তাবলীগ, কে দেওবন্দি, কে আব্বেলি, আমি দেখবো না। আজকে যেইভাবে আজকে প্রোগ্রামে বসে আছেন, এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমরা যদি রাখতে পারি, এই মানবতা যদি রাখতে পারি, আমার এই দেশ শান্তিপ্রিয় দেশ। এই দেশকে যে কোনো ব্যক্তি যদি অশান্তি করতে আসে, আমরা তার কোনোদিন হাতে হাত মিলাবো না, আপনার কি বলে শান্তি হবো না। আমার দেশকে যে শান্তি, শান্তির ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে জ্ঞানী গুণী মনীষীরা, যারা আজকে শান্তির ডাক দিয়েছিল, তারা দুনিয়াতে আজকে কেউ নেই। ফুরফুরা বীর আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আলী জিন্নাহ, এইভাবে যারা মুসলিম যারা ছিলেন, তারাও ডাক দিয়েছিলেন। সেই ডাকের জন্য, একতার জন্য, ইত্তেফাকের জন্য আমার আল্লাহ পাক আবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে চলো, খবরদার তোমরা ফারাক হয়ে যেও
দেবো না, খবরদার। তারই জন্য আমি প্রত্যেককে বলবো, ক্লাস 6, 7 ইংলিশে একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেই ইংলিশের চ্যাপ্টারের মধ্যে একজন চাষি মানুষ সে একটা করে তার 7টা ছেলে একটা করে লাঠি তাদের হাতে দিয়েছে, বলে ভাঙো, ফটাফট ভেঙে দিচ্ছে। যখন একসঙ্গে 10-12টা লাঠি দিল, বলে এবার ভাঙো দেখি, আর ভাঙতে পারছে না। তখন বললেন, শোনো, তোমরা যদি ভাই যদি এক যদি না হয়ে থাকতে পারো, তোমাদের যে কোনো টাইম যে কোনো সময় তোমাদের মুচকে ভেঙে দেবে। আর তোমরা যদি এক হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ভাঙতে পারবে না। আজকে আমি এই বাঁকুড়ার সর্দারপাড়া গ্রাম, লস্করপাড়া, মসজিদ পাড়ায় যারা বসে আছে, আমরা এক হয়ে চলতে পারবো তো ইনশাল্লাহ? সবাই একমত? ওই হাতটা একবার তুলে দেখাবে, একবার তকবীর দেবো, সেই তকবীর আওয়াজ জন্য পাই জানো না রে থাকবে। এ ভাই কি তকবীর হলো? এটা মনে হচ্ছে দুধ আর সাবু খাওয়া তকবীর হচ্ছে নাকি? ইয়াং জোয়ান যুবক ছেলেগুলো কি করছে? এখানে যখন নেতাজি আসতো, জিন্দাবাদ জিন্দাবাদ, ফাটিয়ে দাও এই করছে। এটা আওয়াজ দেন না রে থাকবে, না রে থাকবে, কুরআন শরীফের মাহফিল না রে থাকবে। আজকে সেই ভাতৃত্ব রেখে আজকে যারা এখানে বসে আছেন, আপনাদের আমি হাত জোর করে বলবো, কেউ যদি বেনামাজি থাকেন, আগামীকাল থেকে 5 ওয়াক্তের নামাজ পড়া শুরু করুন। যখন আপনার ভিতরে, যখন অন্তরের ভিতরে নামাজের মহব্বত চলে আসবে, অটোমেটিকলি আল্লাহর কোরআনও আপনার ভিতরে চলে যাবে। আরেকবার যদি বলুন সুবহানাল্লাহ। এইটা ভেবে চিন্তে চলাফেরা করুন, কেননা আজকে আপনাদের এই প্রোগ্রামে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসবে, অধ্যক্ষতা করবেন, বক্তব্য দেবেন। তাদের বক্তব্য শুনে ভালোবেসে আখির দোয়া করে আপনারা সকলে যাবেন। এখন আপনাদের কাছে যিনি কোরআন তেলাওয়াত করবেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যতগুলো এখানে কারি সাহেব বসে আছেন, প্রত্যেকেরই উস্তাদ কারি হাফেজ কারি মৌলানা আব্দুর রউফ সাহেব, আমার নামটা বলতে আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, এবং ফুরফুরা সাহেবে গেলে আমি তো অবশ্যই দেখা করি, এবং তিনিও আমার কাছে খুব, আমি বলছিলাম একটু আগেই যে দীর্ঘ 2 বছর হলো আপনার সঙ্গে কোনো মোয়াবিলাত নেই, দেখা নাই, সাক্ষাৎ নেই, মনটা খুব চাই, হাসছেন, বলছে দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করুন। এই দোয়াটাই হলো সব থেকে বড় জিনিস। আমরা এই দোয়া নিয়ে আপনাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আর একটা নতুন একটা রোগ আসছে, কি নাম? অমিক্রনের জন্য সরকার যেভাবে আপনাকে আমাকে সাথ দিচ্ছে, সে সাথ দিয়ে চলবে, মাস্ক পরে চলবে, স্যানিটাইজার করবেন, দূরত্ব বজায় রাখবেন, সোশ্যাল ডিস্টেন্সকে বজায় রাখবেন। এইগুলো সরকারের যে বিধি নিষেধ আছে সেইগুলোকে নিয়ে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে খবরদার না, কি হবে, আল্লাহ দিলে সব হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ দিলে সব হবে, কিন্তু যে আইনকে যখন আপনি সম্মান দেবেন, আপনার সর্বদিক থেকে আপনি ভালো থাকবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।